ইসরায়েল ইরানের উপর যে সর্বাত্মক হামলাটা করেছে, এখানে একটা বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে যে এই মুহূর্তে এই ধরনের হামলার কারণ কি। আমরা যতটুকু জানি, বেঞ্জামিন নেতানিয়াহু উনি ইসরায়েলে অনেকদিন ধরে অজনপ্রিয় হয়ে উঠছিলেন। এই ধরনের হামলার মাধ্যমে উনি ওনার যে অবস্থান দেশের অভ্যন্তরে সেটাকে একটা শক্তিশালী জায়গায় নেয়ার চেষ্টায় ছিলেন। এছাড়া যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তাদের যে প্রাধান্য বা ক্ষমতার বিস্তার সেটা নিশ্চিত করার জন্য কিন্তু ইরানের উপর যে হামলা হয়েছে স্ট্রাইক কর্তৃক সেটাকে একটা সাপোর্ট দিয়ে আসছিল। ইরান পারমাণবিক যেই অস্ত্র নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছিল বা পারমাণবিক শক্তিধর দেশ হওয়ার চেষ্টা করছিল, এটা কিন্তু বিগত 10 বছর ধরে বিভিন্নভাবে ইসরায়েল বাধা দিয়ে আসছে। আমরা যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে দেখেছি যে তারা বিভিন্ন ধরনের ব্যান আরোপ করেছে ইরানের উপর। এই যখন সার্বিক পরিস্থিতি এবং একটা পারমাণবিক নেগোসিয়েশনের আলাপ আলোচনা চলছিল যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে, সেখানে তার ঠিক পূর্ব মুহূর্তে এই ধরনের একটা আক্রমণ খুব ভালোভাবে বোঝা যায় যে পারমাণবিক জায়গায় যে নেগোশিয়েটিং এর জায়গা বা ইরানকে সম্পূর্ণরূপে বিরত রাখার জন্যই কিন্তু এই ধরনের আক্রমণ। আমরা এই আক্রমণের পর এটাও দেখতে পাচ্ছি যে বেঞ্জামিন নেতানিয়াহু উনি ইরানের জনগণকে বারবার আহ্বান জানাচ্ছেন যাতে তারা তাদের দেশের যে সরকার রয়েছে সে শাসক গোষ্ঠীর উপর বিদ্রোহ করে। যার ফলশ্রুতিতে এখানে এই জিনিসটা খুবই পরিষ্কার যে ইসরায়েলের এই আক্রমণের পেছনে কোন ধরনের কারণগুলো গুরুত্ব পেয়েছে। ধন্যবাদ।